আমরা গৃহিণীরা সারাদিন ঘরবন্দি হয়ে থাকি। আমাদের সারাদিন কাজ করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই মাঝে মাঝে আমাদেরও একটু আনন্দের প্রয়োজন আছে। মাঝে মাঝে একটু আনন্দ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি আয়াজের মার নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমরা আজকে 4 জনে মিলে নুডলস পাকাবো। এই জন্য 8 প্যাকেট, একজনে 2 প্যাকেট করে আর 4 জনে 8 প্যাকেট দিয়েছি। আবার এখানে 3টা ডিম নিয়েছি, সয়া সস নিয়েছি, তারপর হচ্ছে টমেটো সস নিয়েছি, আরও আছে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, যা যা লাগে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি। আর আসলে এটা করার কারণ হচ্ছে কি, নিজেদের মতোই করে একটু সময় কাটাবো, বসে গল্প করব, আর একটু খাওয়াও হবে সাথে। আমি সর্বদাই চেষ্টা করি সুখে থাকার, ভালো থাকার, একদম মানসিকভাবে ফ্রেশ থাকার। কারণ আপনার যখন মন মানসিকতা একদম ভালো থাকবে, একদম ফ্রেশ থাকবে, ফুরফুরে থাকবে, তখন আপনার শরীরে কিন্তু রোগ ওইরকম বাসা বাঁধতে পারবে না। যখন মানুষ একদমই ডিপ্রেশনে চলে যায়, তখনই মানুষকে কিন্তু একদম রোগে ঘিরে ধরে, মানুষ একদম অল্প বয়সে রোগী হয়ে যায়। তাই কোনোভাবেই কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করতে হবে না। কারণ আমরা সবাই জানি কম বেশি জীবন মানে যুদ্ধ, আর যুদ্ধ করেই বাঁচতে হবে। এই জীবনের সাথে প্রত্যেকটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তে আমাদেরকে লড়াই করতে হয়। লড়াই করে একটা সময় আমরা ভালো একটা অবস্থানে যাই। অনেকে বা ভালো একটা অবস্থানে যেতে পারে না, সেই জন্য খুব হতাশ হয়ে পড়ে। তবে না, এই হতাশ কখনো হওয়া যাবে না। সবসময় মাথায় সেট করতে হবে, হ্যাঁ আমি ভালো আছি, আমাকে ভালো থাকতেই হবে, এই কথা সর্বদাই চিন্তা করতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিছু না কিছু সর্বদাই করে থাকি। কারণ আমি নিজেকে সুখী মানুষ বা নিজেকে ভালো রাখার সর্বদাই চেষ্টা করি। আমি এভাবেই সবসময় থাকতে চাই যে হ্যাঁ আমি অনেক বেশি ভালো আছি, আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আল্লাহ আমাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত এইভাবেই রাখুক। এদিকে আমার 4 কাল ননদি মিলে বসে গেলাম এই যে পিকনিক করার জন্য। কিন্তু আমার ননদিগুলো এত এত বেশি দুষ্ট, তারা আমার হাতেই সবগুলা কাজ করাচ্ছে। এই যে এদিকে আমি পেঁয়াজ কাটতেছি, তারপরে মরিচ কাটবো, ধনিয়া পাতা কাটবো, টমেটো কাটবো, কিন্তু ওরা কেউ আমাকে একটু পরিমাণ হেল্প করতেছে না। বলতেছে আজকে সব কিছু দায়িত্ব তোমারই করতে হবে। কি আর করার, মাঝে মাঝে কাল ননদীদের মন রক্ষা করতে হয়। যদি তাদের মন রক্ষা না করতে পারি, ওই যে তাদের ভাইকে, তাদের মাকে কান পড়া দেবে। তাই সব সময় সর্বদাই চেষ্টা করি কাল ননদীদেরকে একটু হ্যাপি রাখার। এদিকে আমি এক এক করে সবগুলা কিনে নিচ্ছি, আর আমার কাল ননদীদেরকে বলছি আপনি একটু বসে আগুনটা দিয়ে দেন, তাহলে একটু ভালো হয়। কারণ আমি তো এক এক করে আপনাকে সব কিছু কেটে দিচ্ছি। আমার ননদী হেসে বলল, জি মহারানী, আপনি বলছেন, অবশ্যই তো করব। আসলে শ্বশুরবাড়ির সবার সাথে এত এত বেশি ভালো সম্পর্ক গড়ে উঠেছে, মানে একদম তাদেরকে ছাড়া মানে আমি একটা মুহূর্ত চলতে পারি না। তারা যদি কখনো কোনো বিষয় নিয়ে আমার সাথে রাগ করে, তাও আমি তাদের সাথে নিজ থেকে গিয়ে কথা বলি। কারণ তারাই হচ্ছে আমার এখন সবচেয়ে আপনজন। তাদের সাথে কথা না বলে আমি থাকতেই পারি না। এদিকে আয়েস বাবা দেখতেই পাচ্ছেন কি যে দুষ্টামি করছে। আর আয়েস বাবা বলছে ও নুডলস খাবো। আয়েসের বাবা বলছে তোমরা করতে তাহলে বিরিয়ানি করতে সবচেয়ে ভালো হতো, যেহেতু পিকনিকই করার চিন্তা আছে তোমাদের। তো আমি বলছি না, আজকে আমরা নুডলস করছি, হ্যাঁ আগামী সপ্তাহে আবার চেষ্টা করব নতুন কোনো কিছু করার। তো অবশ্যই সে ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যখন পেঁয়াজ কাটতেছি তখন আমার চোখ দিয়ে একদম অনেক অনেক বেশি পানি পড়ছে। আসলে আমি মানে পেঁয়াজটা কাটতে পারি না, আর যখন পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ ছিল তখন আরও বেশি পেঁয়াজের জাত ছিল, যার কারণে বারবার চোখ থেকে পানি পড়ছে। এই জন্য আমার ননদীগুলোকে আমাকে বসাই দিল, বলল তুমি তো ওইরকম কান্না করতে পারো না আমাদের সামনে, এই জন্য এখন তুমি কিভাবে কান্না করো আমরা দেখব। আমার দুষ্ট কাল ননদীগুলো দেখছেন কি করে। তো তাদেরকে দেখাচ্ছি না, ওই যে আরেকজন ননদী আমার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। তবে আমার মনের মতো এই ননদীটা অনেক ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমি কিন্তু মজা করেই কাল ননদী বলে থাকি।
কিন্তু আসলেই আমার ননদিগুলো কখনো কাল ননদি না, ওরা অনেক অনেক বেশি ভালো, অনেক অনেক বেশি কিউট, আমাকে অনেক বেশি ভালোবাসে। সো বন্ধুরা, আপনারা কি আমাদের মতো এরকম মাঝে মাঝে করে থাকেন? যারা গৃহিণী আছেন, বাইরে ওরকম যাওয়া পড়ে না, তারা অবশ্যই এরকম বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে নিয়ে এরকম মাঝে মাঝে পিকনিক করে থাকবেন। তখন দেখবেন আপনার মন খারাপ হলেও আপনার মনটা হয়ে যাবে ফুরফুরে, অনেক ভালো হবে। যখনই মন খারাপ হবে তখন কখনো একা থাকবেন না, সবার সাথে থাকবেন। আর এরকম প্রত্যেকটা সপ্তাহ না হলেও মাসের মধ্যে একবার দুবার চেষ্টা করবেন কিছু করার, সবাই মিলে। ওই যে একটা কথা আছে না, একজনে যদি আপনি সারাদিন খান কিন্তু সেটা আপনার পেট ভরবে না, মন ভরবে না, কিন্তু সবাই মিলে যখন কোনো কিছু খাবেন অনেক অনেক বেশি ভালো লাগবে, তখন আরও বেশি খেতে ইচ্ছে করবে। এদিকে আমি সয়াবিন তেল, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিচ্ছি। এবার তো হচ্ছে আগুন দেওয়ার পালা, কিন্তু কিভাবে দিব সেটাই ভাবছি। আমি তো আবার পারি না মাটির চুলায় রান্না করতে, আমার ওই যে ধোঁয়াগুলো অনেক বেশি সমস্যা হয়, কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে। এদিকে চলে আসলাম একদম কোনো কিছু পাতা নেওয়ার জন্য। পাতাগুলো একদম শুকিয়ে গেছে, যেহেতু আমাদের রান্না মাটির চুলায় হয় না, সব কিছু গ্যাসের মধ্যে হয়, এই জন্য আমরা ওই রকম এগুলো রাখি না। তবে আজকে এখানে পেলাম, মাশাল্লাহ, একদম সবগুলো একদম শুকিয়ে আছে। এগুলো দিয়ে এখন আগুন দিতে যাব, দেখা যাক আমি পারি কি না। আর যদি না পারি তখন আর কি করার, ননদিকে বসিয়ে দিব রান্না করার জন্য। হ্যাঁ, আমার ননদির রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা। তো এদিকে আমি আগুন ধরানোর চেষ্টা করছি। আয়াজ বাবা তো অনেক বেশি খুশি হচ্ছে যে বাইরে কি জানি করা হচ্ছে, তার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এইদিকে গরম পানি দিয়ে আগুন দিয়ে দিলাম। এবার বসে পড়লাম নুডলস দেওয়ার জন্য। এক এক করে সবগুলো নুডলস আমি আস্তে আস্তে দিয়ে দিব গরম পানির মধ্যে। গরম পানির মধ্যে এভাবে যখন নুডলস দিয়ে পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয়, তখন ওই নুডলসগুলো একদম ঝরঝরে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি আপনি একদম পানি না ফেলে একদম ডাইরেক্ট পানির মধ্যে করে ফেলেন, তখন নুডলসগুলো কিন্তু এত ঝরঝরে হয় না। তো সব সময় চেষ্টা করবেন এইভাবে নুডলস করার। এইভাবে নুডলস করলে যখন ঝরঝরে হয় খেতেও অনেক বেশি ভালো লাগে। আর যে দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমি এবার দিয়ে দিলাম। আর আগুন তো মাশাআল্লাহ আগুনের গতিতে চলতেছে। আমি উঠে এবার বসিয়ে দিলাম আপুকে যে তুমি আগুন দাও, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার এদিকে খেয়াল রাখতে হবে পানি কম হলে কিন্তু একদম নুডলসগুলো লেগে যাবে পাতিলে। তো সেজন্য পানির পরিমাণটা কিন্তু ঠিক মতো দিতে হবে। পানির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের নুডলসের প্যাকেট অনুযায়ী পানির পরিমাণ দিবেন। আর এদিকে যখন আগুনগুলো নিচে না পড়ে এই জন্য একটা ইট দিয়ে দেওয়া হয়েছে, এরপর এই যে লাঠিগুলো উপরে দেওয়া হয়েছে। আয়াজ বাবা এবার বসে পড়লো, আমি এবার যাচ্ছি বসার জন্য। ও মা, আমার আয়াজ বাবাও তো আগুন দিতে পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এবার নুডলসগুলো হয়ে গিয়েছে, নুডলসগুলো একদম পানির মধ্যে ভিজিয়ে ঠান্ডা পানির মধ্যে ঝরঝরে করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম গরম পানি নিয়েছি, গরম পানি নিয়ে ঝরঝরে করে নিব এখন। তবে মজার একটা কথা কি জানেন, আমার যে কাল ননদিদের কথা বলি আপনাদেরকে, তারা কিন্তু আমার কেউই সমবয়সী না। একজন হচ্ছে আমার ছোট, অনেক ছোট, আর দুজন হচ্ছে আমার আমার মানে দ্বিগুণ বয়স তাদের। সুতরাং তারপরেও তাদের সাথে আমার এত এত বেশি ভালো সম্পর্ক, কারণ তারা আমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি কোনো ভুল করলে সেটা আমাকে শাসন না করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। আর শ্বশুরবাড়ির সবার সাথে ভালো সম্পর্ক রাখা খুবই জরুরি, কারণ সকল বিপদ আপদে বাবার বাড়ির লোকরা আসে পরে, আগে কিন্তু শ্বশুরবাড়ির মানুষ আপনাকে আসবে, শ্বশুরবাড়ির মানুষ কিন্তু আপনার পাশে দাঁড়াবে। তাই সর্বদাই তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তা আমিও চেষ্টা করি সবসময় তাদের সাথে ভালো সম্পর্ক রাখার। এদিকে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম, তেলের পরে আমি দিয়ে দিব এই যে এখানে মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ আর টমেটো, এগুলো নেড়ে ছেড়ে সুন্দর করে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিব। ডিম ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি নুডলস। এইভাবে করে খাবেন, একটা সময় দেখবেন অনেক অনেক বেশি ইয়াম্মি হয়েছে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, পরে কিন্তু আবার আমার দোষ নেই। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এখনও, তারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আশা করি তারা একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা। সব বন্ধুরা, এই যে আমাদের নুডলস, ইয়াম্মি নুডলস হয়ে গিয়েছে। আর নুডলস তো মজা হবেই, কারণ কে রান্না করেছে দেখতে হবে না? আমার ননদি। আর ননদির হাতের রান্না প্রথমেই তো আমি আপনাদেরকে বলে দিয়েছি, অনেক অনেক বেশি ইয়াম্মি। কারণ তারা অনেক সময় ধরে রান্না করছে, তারা বুঝে কখন কি করতে হবে। একটা সময় হয়তো বা আমিও তাদের মতো রান্না করতে পারবো, তবে হ্যাঁ, এই জন্য চেষ্টা করছি। হয়তো বা আপুর মতো ইয়াম্মি হয় না আমার করলে, তবে আপুরটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপু মনি, আপনাকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কালারগুলা, যেহেতু আমরা মাত্র 4জন মানুষ আর এই নুডলসগুলো খাবো, সেজন্য আমাদের অনেক তার থেকে মানে আরও বেশি হয়েছে। কারণ নুডলস তো আর মানুষের ভাতের মতো পেট ভর্তি খায় না, এটা এটা দেখা গেছে একটা নাস্তা হিসাবেই খাওয়া হয়। আর নুডলসগুলো আমি একদম নেড়ে ছেড়ে একদম ঠান্ডা করে নিচ্ছি। আর সবাইকে বলছি তোমরা তাড়াতাড়ি আসো, প্লেট বাটি যার যার যা আছে সব কিছু নিয়ে আসো। আসলে আমরা এখন সুন্দর করে ভাগ করে খাবো। প্রথমে আমি খেয়ে নিচ্ছি, কারণ এখানে দেখতেছি লবণ ঠিক আছে কিনা। কারণ আমি আবার লবণের পরিমাণ একদম কম খেতে পারি না, যেটা প্রয়োজন সেই অনুযায়ী লবণ আমাকে খেতে হবেই, তো কি আর করার। তো আগে প্রথমে ট্রাই করছি লবণ ঠিক আছে কিনা। আর এখানে আমি প্রথমে সয়া সস দিয়ে দিচ্ছি, যার কারণে এখন টমেটো সসটা দিই নাই। খাওয়ার সময় যার যার প্রয়োজন তারা নিয়ে নিয়ে খাবে। এখানে যেহেতু 4জনের জন্য সমান ভাগে এখন নুডলস ভাগ করে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমার ভাগ ঠিক আছে কিনা। এই যে আমাদের ভাগ শেষে সবাই মিলে এখন খাচ্ছি, কি মজা কি মজা। এইটার চেয়ে আনন্দ আমার কাছে আর কিছু নেই। আমি মাঝে মাঝেই এই আনন্দটা করতে চাই, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার যে ভালোবাসার মানুষগুলা যারা এখনও দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন।